গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। আর এখন সকাল ওই 7:30 মতো বাজে। সকালের সব কাজ আমার হয়ে গেছে, আর নাইট ড্রেসটা চেঞ্জ করে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু মুখ চোখটা মুছে ফ্রেশ করিয়ে নিচ্ছি। তো ওকে মুখ চোখটা মুছিয়ে ফ্রেশ করিয়ে আর সকালে ওকে সেরিল্যাক্স খাওয়ায়, সেটা খাইয়ে ওকে মায়ের কাছে দিয়েছি। আর তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি যে সকালে রান্নাঘরটা মোছা বাকি আছে, মানে পরিষ্কার করা হয়নি, তো এখন সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে এই রান্নাঘরটা পরিষ্কার করতেই হয়, কারণ রাত্রিবেলায় এত মারশোলার উপদ্রব কী আর বলবো। এই গ্যাস ওভেনের উপর দিয়ে শুধু আরশোলা যাতায়াত করে, তো সেই জন্য সকালে এটা পরিষ্কার করতে হয়। আর যখন আমি সকালে বাসি কাজ যখন করি তখন এইটাও পরিষ্কার করে ফেলি। ঘর বারান্দা যখন পরিষ্কার করি তখন এই রান্নাঘরটা আমি একসঙ্গে পরিষ্কার করে ফেলি, কিন্তু আজকে সেটা হয়নি, তো সেই জন্য এখন এটা পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাস ওভেন এগুলো পরিষ্কার হয়ে গেলে আমি জলখাবারে সবাই আজকে মুড়ি খাবে, তো সেই জন্য মুড়ির তরকারিটা বসিয়ে দেব। কারণ আজকে সকালে আমার ভাত রান্নাটা নেই, কারণ হাজব্যান্ড আজকে অফিসে যাবেন না, আজকে ছুটি আছে, তো সেই জন্য আমাকে বললো যে একটু কলাই সেদ্ধ করো। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু কলাই সেদ্ধটা ভীষণ পছন্দ করে, আর জলখাবারে সবাই মুড়ি খায়, তো সেই জন্য আমাকে বললো যে আজকে মুসুরি কলাই সেদ্ধ করতে। তো দেখো আমি এখানে ইন্ডাকশানে বেগুন আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে ইন্ডাকশানে দিয়ে দিলাম। আর এখন এই মুসুরি কলাইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তো এই কলাই সেদ্ধটা দিয়ে সবাই আজকে জলখাবারে মুড়ি খাবে। আর আমাদের বাড়িতে জলখাবারে সবাই বেশিরভাগ মুড়ি খায়। আগে শীতের সময়, মানে শীতের সময় রুটি বলো লুচি বলো এগুলো প্রায়ই হতো, কিন্তু এখন এই গরমে রুটি বলো তারপরে বলো এগুলো হয় না, খুব কমই হয়, কারণ এই গরমে ওগুলো খেতে যায় না, সেই জন্য মুড়ি সবাই খায়, তো সেই জন্য আজকে কলাই সেদ্ধটা করতে হবে। তো আলু বেগুন আর কলাই তো দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, দিয়ে একটু থালা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। তো ওদিকে ওটা সেদ্ধ হতে হতে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো এবার সেরে ফেলবো। এই বেসিনটা একটু পরিষ্কার করে নেব, তো রোজই পরিষ্কার করি, তো একটু হালকা ধুলো পড়েছে, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে বেসিনটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি আমার এই ঘরটা একটু গুছিয়ে নেব। বাসি বিছানা কাঁথা না বেশিক্ষণ ফেলে রাখতে ইচ্ছে করে না, কিন্তু আমার বরমশাই অনেকক্ষণ ঘুমিয়ে থাকেন, মানে ওর ঠিক 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে ওঠে, তো ওর জন্য আমার এই বাসি বিছানাটা পড়েই থাকে, ও উঠতে দেরি করে, সেই জন্য। তো এখন ঘুম থেকে উঠে গেছে, আর আমি এই বিছানাটা একটু পরিষ্কার করে নেব। আমি তো খুব সকালে ঘুম থেকে উঠি, আর আমি যখন ঘুম থেকে উঠি তার একটু পরে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে একটু দেরি করে ও ঘুম থেকে উঠেছে। আমার সকালে সব কাজকর্ম হয়ে গেছে, তারপরেও ঘুম থেকে উঠেছে। আর ওর পাপা ও ঠিক 8টা সাড়ে 8টা বা কোনো দিন 9টাও বেজে যায়, কারণ ও রাত জেগে অনেক দিন রাত জেগে কাজ করে, কোনো দিন 12টার সময় শোয়, কোনো দিন 1টা, আমার ঠিক নেই, সেই জন্য ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তো দেখো ওইদিকে বিছানাটা আমি পরিষ্কার করে নেওয়ার পর আমার চোখ পড়লো এই ছবিগুলোর দিকে, তো দেখলাম একটু হালকা ধুলো পড়েছে, তো সেই জন্য এই ছবিগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আমার দেখো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এগুলোর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ছবি দুটো হচ্ছে আমাদের বিয়ের ছবি। আর এই যে মিডিলের এই ছবিটা দেখো আমার মেয়ের অন্নপ্রাশনের পরের ছবি, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই ছবিগুলো হচ্ছে নিচে যে ছবিটা রয়েছে এটা একদমই ছোট, যখন নার্সিংহোমে হয় প্রথম ছবি, এই দুটোর প্রথম ছবি। আর এই দেখো ওর পাপা এগুলো প্রিন্ট করে বার করে এনেছে, তো ওর জন্ম ডেট সব লেখা আছে, কটার সময় হয়েছিল, কত তারিখ কত সাল সব লিখেছে।
সব থেকে আমার মেয়ের ওই দুটো ছবি দেখতে আমার বেশি ভালো লাগে। তো ওদিকে সব মোছামুছি করে গুছিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি আমার বরের জন্য চা বানাবো। তো ও ততক্ষণ আমি যখন ঘর গোছাচ্ছিলাম তখন ও ব্রাশ করছিল, টয়লেটে গিয়েছিলো। তো এখনও বাইরে বসে রয়েছে চায়ের জন্য, এখন ওকে চাটা আমি দেবো। আর এই যে দেখো, আমি যে কলাই সেদ্ধটা বসানো ছিল সেটা নামিয়ে রেখে চা করেছিলাম। তো এখন চাটা নামিয়ে নিলাম আর কলাই সেদ্ধটা বসিয়ে দিলাম। এবার বড় মশাইকে চা দেবো। তো আমাদের বাড়িতে 2-3 বার চা হয়, কারণ খুব সকালে খায় আমার শ্বশুর মশাই, তারপরে আবার আমরা বানাই আমাদের জন্যে, মানে আমি, ঠাকুমা আর শাশুড়িমা খাই। তো তারপরে আবার লাস্টের বেলায় বানাই আমার বরের জন্যে। বাড়িতে চা অনেক কবারই হয়। তো এই যে ওকে দেখো আমি চাটা দিয়ে দিচ্ছি, এখনও চাটা খাবে। আর এইদিকে দেখো ওইগুলো ওই কাজগুলো সব সারতে সারতে এদিকে দেখি আমার কলাই সেদ্ধটা হয়ে এসেছে। এই যে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এটাতে এখন আমি ওই জিরে আর লঙ্কাটা একটু ফোড়ন দেব, আর চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাবটা লাগবে, চিনি দেব। কিন্তু সেটা এখন করবো না, যখন সবাই খাবে তখন করবো। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ওর পাপা একটা ওড়না ওকে পরিয়ে দিয়েছে শাড়ি পরার মতো। আর ও খুব সুন্দর নাচছিল, কিন্তু আমি যে ক্যামেরাটা অন করেছি ও কিন্তু নাচাটা বন্ধ করে দিয়ে আমাকে টাচ করতে দেবে না, ওই জন্য ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তো ওদিকে ওরা বাপ মেয়ে থাকুক ঘরে, আর আমি দেখো আমি উনুনের কাছে চলে এসেছি, কারণ মা সকালে মুড়ি ভাজছিল। তো মার মুড়ি ভাজাটা হয়ে গেছে, আর আমি এই মুড়িটা এখন চেলে তুলে নেব। আর আজকে যা গরম কি বলবো, রোদের খুব একটা তেজ নেই, কিন্তু প্রচণ্ড গরম, কীরকম একটা দম বন্ধ হয়ে আসা। তো মাকে বললাম আপনি একটু গিয়ে ফ্যানের তলায় বসুন, আমি এই মুড়িগুলো তুলে নিই। আর আমাদের বাড়িতে এই ভাজা মুড়ি, মানে ঘরের ভাজা মুড়ি খাই আমরা। কি বলতো, মিলে মুড়ি ভেজে আনলে কীরকম একটা গন্ধ করে, তো সেই জন্য মিল থেকে মুড়ি ভেজে আনি না। যখন মায়ের শরীরটা একটু খারাপ থাকে বা মুড়ি ভাজতে পারেন না, তখন মিল থেকে ভেজে আনি। কিন্তু বেশিরভাগটা আমরা এই ঘরেই মুড়ি ভেজে খাই। যেদিনই মুড়ি ভাজা হয় মাকে বলি যে আপনি ফ্যানের তলাতে গিয়ে বসুন, আমি মুড়িগুলো চেলে নিই। আর আমি মুড়িগুলো চেলে ডামে ডামে ভরে রাখি, মা শুধু মুড়িগুলো নামিয়ে দেন। তো আজকে মুড়ি ভেজেছে, তার কারণ বাড়িতে আজকে ভাত রান্না নেই, সকালে ভাত রান্নাটা নেই, কারণ ও অফিস যায়নি। তো সেই জন্যেই মা আজকে সকালে মুড়িটা ভেজে নিল। আর ভাত রান্নাটা থাকলে কি হয়, ওইদিকে ভাত রান্না থাকে, মেয়েকে তো একজনকে ধরে থাকতেই হবে। তো সব দিক তো হয়ে উঠতে পারি না, তো সেই জন্য আজকে মুড়িটা মা ভেজে নিল। আর এখন এই যে ডামে ডামে মুড়িগুলো আমি ভরে নেব। তারপরে দেখো আমি আবারও চা বানাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ব্রডব্যান্ড থেকে দুজন ভদ্রলোক এসেছেন আমাদের বাড়িতে, নেটওয়ার্কের খুব সমস্যা, তো সেই জন্যে ওনাদের জন্য চা বানাচ্ছি। আসলে কি বলতো, আমার হাজব্যান্ড রাত জেগে কাজ করে, তো আমাদের বাড়িতে নেটওয়ার্কের খুব সমস্যা। তো সেই জন্যে এই জিও নেটওয়ার্কের যে ব্রডব্যান্ড সেটাই বাড়িতে বসালাম, এতে অনেকটাই সুবিধা হবে। সেই জন্য আর কাজ করতেও সুবিধা হবে ওর। আর ও রাত জেগে জেগে কাজ করে, তো নেটওয়ার্কের খুব সমস্যা হয়। তো দুজন ভদ্রলোক এসেছেন, তো ওই দুজনের জন্য আমি চাটা বানালাম। আর তো সকালে তো লেবু দিইনি, এখন একটু বেলা হয়েছে, তো সেই জন্য লেবু দিয়ে চা বানালাম। আর এই যে দেখো এই ব্রডব্যান্ডটা লাগিয়েছে, তা সত্যি এই ব্রডব্যান্ডটা লাগানোর পর এত সুন্দর নেট চলছে কি বলবো। আমাদের কি হয়, একটা ভিডিও আপলোড করতে কম করে আধ ঘন্টা তো লাগেই আমার, তো তারও বেশি। কিন্তু এই ব্রডব্যান্ডটা লাগানোর পর এত সুবিধা হয়েছে, মানে 5 মিনিট কি 6 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, এত সুবিধা হয়েছে। আজ থেকে আর আমাদের বাড়িতে নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না, ফুল নেট। আর সবথেকে বেশি সুবিধা হলো আমার ছোট দেওরের, কারণ ও প্রচণ্ড পরিমাণে গেম খেলে, মানে ও তো বাড়িতে থাকে না, যেটুকু সময় বাড়িতে থাকে তো শুধু গেম আর গেম। ও তো বন্ধন ব্যাংকে জব করে, ও সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে, তো সেই 2 দিন ও ঘর থেকে বার হয় না, শুধু এত গেমে ভুগত। তো এদিকে দেখো আমার কলাই সেদ্ধটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, তখন আমি সবাইকে খেতে দেবো বলে ফোড়নটা দিয়ে দিলাম।
তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে ঠাকুমা মাঠ থেকে শাক তুলে এনেছেন, অনেক রকমের শাক, 5-6 রকমের শাক। আর দেখবে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে এই শাকের দিকটায় একটু ওদের বেশি হয়, লক্ষ্য হয় বেশি। তো আমাদের বাড়ির পেছন দিকে একটা মাঠ রয়েছে, তো সেই মাঠ থেকে ঠাকুমা অনেক রকমের শাক তুলে এনেছেন, তো সেই শাকগুলোই ঠাকুমা বাছছেন। আর ওইদিকে ঠাকুমা শাক বাছা হয়ে গেছে, আর আমি এই যে তরকারিটা বানাবো সেই তরকারিগুলো কেটে রেখে দিলাম। তো এখন আমি স্নানে চলে যাব, স্নান করে এসে রান্নায় বসবো, তো সেই জন্য এগুলো রেডি করে রেখে দিলাম। আর এই যে দেখো আমি স্নান সেরে চলে এসেছি, তো একটু মাথাটা আঁচড়ে নেব, একটু সিঁদুরটা পরে নিয়ে চলে যাব রান্না করতে। আর এই যে দেখো কড়াইটা একটু মাটি লেপে রোদে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে মাটি লেপলে কি হয় না, মাটিটা শুকালে যে কালিটা পড়ে সেই কালিটা কিন্তু তুলতে খুব সহজ হয়, তো সেই জন্য কড়াইয়ে মাটিটা লেপে দিয়েছিলাম। আর এখন দেখো রান্নায় বসে গেছি। মাছের মাথা দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটা রসা করব, শাক করব, আর আজকে করব একটা তিলের বড়া। তিলের বড়া আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেন, কারণ তিলের বড়াটা যদি ভাতের সঙ্গে থাকে আর কোনো তরকারি লাগবে না, এত সুন্দর মানে খেতে লাগে। তো দেখো আমি শিলনোড়ার মধ্যে তিলটা বেটে নিচ্ছি। আর দেখবে মিক্সিতে বাটলে না কোনো জিনিসের মনে হয় না যে টেস্ট আসে, আমার তো মনে হয় সেটাই। আর শিলনোড়াতে বাটলে বেশি টেস্ট হয়, তো সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো দেখো তিলগুলো বেটে নেওয়ার পর লবণ আর লঙ্কাটা বেটে নিয়েছি, আর এখন এই বেশি করে পেঁয়াজ দিচ্ছি। এই তিলের বড়াতে যদি বেশি পেঁয়াজ দেওয়া হয় তা বেশি খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। যে দেখো তিলটা বেটে আমি রেডি করে নিয়েছি, আর এই যে ছোট ছোট ডো করে নিয়েছি, আর এগুলোকে তেলে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটু উল্টে দেব, ওই উল্টো দিকের পিঠগুলো ভেজে নেব ভালোভাবে। আর আমি যেভাবে তিলের বড়াটা করলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেও, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। এই যে দেখো আমার তিলের বড়াগুলো হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে আজকে তিলের বড়াটা। আর ওইদিকে এরকম ভাত রয়েছে, এদিকে ভেন্ডি আলু তরকারি রয়েছে, শাক আর তিলের বড়া। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করা যাবে না, নইলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।